28 আগস্ট 2026-এর আংশিক চন্দ্রগ্রহণ বাংলাদেশে অদৃশ্য। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর 28 আগস্টের আংশিক চন্দ্রগ্রহণের তথ্য প্রকাশ করেছে। বাংলাদেশ সময় অনুযায়ী গ্রহণের সময়গুলো হলো: উপচ্ছায়া শুরু সকাল 7টা 23 মিনিট, আংশিক গ্রহণ শুরু সকাল 8টা 33 মিনিট, সর্বোচ্চ গ্রহণ সকাল 10টা 13 মিনিট, আংশিক গ্রহণ শেষ সকাল 11টা 52 মিনিট, উপচ্ছায়া শেষ দুপুর 1টা 2 মিনিট পর্যন্ত। তবে এই পুরো সময়েই বাংলাদেশের আকাশে চাঁদ দিগন্তের নিচে থাকবে, তাই বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা সম্ভব নয়। 28 আগস্ট 2026 চন্দ্রগ্রহণ কোথায় দেখা যাবে, কি করবেন ও কি করবেন না। 28 আগস্ট 2026 শুক্রবার আকাশে ঘটতে চলেছে একটি আংশিক চন্দ্রগ্রহণ। এই মহাজাগতিক ঘটনা নিয়ে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন রয়েছে। কোন কোন দেশ থেকে গ্রহণ দেখা যাবে, বাংলাদেশ থেকে কি দেখা যাবে, গ্রহণের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয়। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় সব কিছু জানব। বাংলাদেশ থেকে কি চন্দ্রগ্রহণ দেখা যাবে? প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে নিই। 28 আগস্টের এই চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। বাংলাদেশে যখন গ্রহণের সময় চলবে তখন চাঁদ দিগন্তের নিচে থাকবে, ফলে খালি চোখে তো নয়ই, সাধারণ কোনো উপায়ে বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা সম্ভব হবে না। কোন কোন অঞ্চলে দেখা যাবে? এই চন্দ্রগ্রহণ মূলত পৃথিবীর কিছু নির্দিষ্ট অঞ্চল থেকে দেখা যাবে, বিশেষ করে ইউরোপ, আফ্রিকা, এশিয়ার কিছু অংশ, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কিছু জায়গা থেকে গ্রহণের কোনো না কোনো পর্যায়ে দেখা যেতে পারে। তবে একটি দেশে সব জায়গা থেকেই একইভাবে দেখা যাবে এমন নয়। কোনো স্থানে পুরো গ্রহণের দৃশ্যমানতা থাকতে পারে, আবার কোনো স্থানে গ্রহণের শুধু একটি অংশ দেখা যেতে পারে। কোথা থেকে দেখা যাবে না? বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কিছু এলাকায় এই গ্রহণ দৃশ্যমান হবে না। এছাড়া পৃথিবীর যেসব অঞ্চলে গ্রহণের সময় চাঁদ দিগন্তের নিচে থাকবে সেসব স্থান থেকেও গ্রহণ দেখা যাবে না। তাই আপনার অবস্থান অনুযায়ী স্থানীয় সময়ও চাঁদের অবস্থান দেখে নিশ্চিত হওয়া সবচেয়ে ভালো। গ্রহণের সময় কি করা যায়? সনাতন ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত আচার অনুযায়ী অনেকেই গ্রহণের সময় কিছু নিয়ম পালন করেন। 1. ঈশ্বরের নাম স্মরণ ও জপ করা যায়। অনেকেই গ্রহণের সময় মন্ত্র জপ, প্রার্থনা ও ভগবানের নাম স্মরণ করেন। 2. ধর্মীয় গ্রন্থ পাঠ করা যায়। নিজের বিশ্বাস অনুযায়ী গীতা, ভাগবত বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ বা শ্রবণ করতে পারেন। 3. ধ্যান ও প্রার্থনা করা। মনকে শান্ত রাখতে ধ্যান ও প্রার্থনা করতে পারেন। 4. গ্রহণ শেষে স্নান করা যায়। অনেক হিন্দু পরিবারে গ্রহণের পর স্নান করার প্রচলিত রীতি রয়েছে। 5. দান পূর্ণ করা যায়। নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র বা প্রয়োজনীয় মানুষকে সাহায্য করা ধর্মীয়ভাবে পুণ্যর কাজ হিসেবে বিবেচিত হয়। গ্রহণের সময় কি করা উচিত নয়? এখানে ধর্মীয় বিশ্বাস ও বৈজ্ঞানিক তথ্যকে আলাদা করে বোঝা গুরুত্বপূর্ণ। 1. ভয় পাওয়ার প্রয়োজন নেই। চন্দ্রগ্রহণ একটি স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, তাই গ্রহণ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। 2. গ্রহণ দেখার জন্য সূর্যের মতো বিশেষ সতর্কতা প্রয়োজন নেই। চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা সাধারণত নিরাপদ, তবে বাংলাদেশে এই গ্রহণ দৃশ্যমানই নয়। 3. গ্রহণের কারণে খাবার বিষাক্ত হয়ে যায় এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। খাবার সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি স্বাভাবিক নিয়মেই মেনে চলুন। 4. গর্ভবতী নারীকে ভয় দেখানো উচিত নয়। গ্রহণের কারণে গর্ভবতী নারী বা শিশুর ক্ষতি হয়,
এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু গর্ভবতী নারীরা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কিছু কাটা, খারাপ ব্যবহার, খারাপ আচরণ বা খারাপ কিছু করা থেকে বিরত থাকুন এবং পারলে ভগবানের নাম স্মরণ করুন। 5. কুসংস্কারের কারণে কাউকে কোনো কাজ করতে বাধ্য করা উচিত নয়। ধর্মীয় আচার পালন ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, ধর্মীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ কথা। সনাতন ধর্মের বিভিন্ন সম্প্রদায় ও পরিবারের গ্রহণের নিয়ম কানুনের মধ্যে পার্থক্য থাকতে পারে। কোথাও জপ, উপবাস, স্নান বা দানের প্রচলন রয়েছে, আবার কোথাও এসব নিয়ম পালন করা হয় না। তাই ধর্মীয় আচরণ পালন করতে চাইলে নিজের পারিবারিক রীতি এবং স্থানীয় পঞ্জিকা বা নির্ভরযোগ্য ধর্মীয় সূত্র অনুসারে করা ভালো। শেষ কথা, 28 আগস্ট 2026 চন্দ্রগ্রহণ একটি সুন্দর মহাজাগতিক ঘটনা। বাংলাদেশ থেকে এটি দেখা না গেলেও পৃথিবীর কিছু অঞ্চলের মানুষ এই দৃশ্য উপভোগ করতে পারেন। মনে রাখবেন, জ্যোতির্বিজ্ঞানের ঘটনা সম্পর্কে সঠিক তথ্য জানুন, কুসংস্কার থেকে দূরে থাকুন এবং নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শান্তভাবে আচার পালন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং এমন আরও ধর্মীয় ও জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।